সো হ্যালো দাদা, ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আবারও জানাতে সবাইকে স্বাগতম। তো আমার লাল বাইকটার কথা তো আপনার অলরেডি মনে আছে। গত ভিডিওতে আমি এই বাইকটা কিনেছিলাম, কত ইয়াতে কিনেছিলাম আমার মনে নাই, আই থিঙ্ক 65,000 নাকি। তো এখন আমি এই বাইকটার করতে চাই, মানে এই কালারটা চেঞ্জ করতে চাই। কালারটা ছিল লাল, আমি পার্পল কালার করতে চাইতেছি। পার্পল কালার করার কারণ একটাই, আমি এলো একটা জিনিস কিনেছিলাম পার্পল কালারের, সেটা হলো আমার গ্লাভস। এই গ্লাভসটা পার্পল কালার আমি ভুলে কিনে ফেলছিলাম 5,000 টাকা দিয়ে। আর তো এই জন্য আমি এখন মানে আমার বাইকের কালারটা পার্পল কালার করতে চাইতেছি। তো আসলে ওই যে গ্লাভসটা কীরকম আমি আপনাদের দেখাইতেছি, এই দেখেন আপনি ডাইন পাশে দেখতেই পাচ্ছেন গ্লাভসটা। তো এই কালারে আমি করতে চাইতেছি বাইকের কালারটা, কিন্তু এই কালারে আমি করতে পারতেছি না, কারণ এরকম কালার আমার হইতেছে না। ওই গ্লাভসটাও মানে কালারটা অনেক ডার্ক, মানে অনেক ঘন কালারের, কিন্তু এখানে যেটা হইতেছে এটা হালকা হইতেছে। তো আমি ভাবতেছি এটা করামো নাকি না করামো, তারপর একটু চেষ্টা করে দেখি, যদি কালারটা হয়ে যায় তাহলে তো ভালোই হইলো। কালারটা হয়ে গেলে আমার মেন এটা কাজ করতে, মানে বাইকটা চালাইতে সেরকম ভালো লাগবে। ভাই সাইডে দিয়ে লাল দেখা যায়, কালার করা মনে হয় সাইডে দিয়ে আবারও লাল দেখা যায়, সাইডের ওটা হয় না। আমি এখানে মিশনের ভিতরে ঢুকে যাই, এটাই বেটার হইব। দেখি আমার ফার্স্ট আজকে কি মিশন আইসে। ও ম্যান, লেফট সাইডের থেকেই গাড়ি আর এখানে রেস ফার্স্ট ইন টাইম, ও মানে চেক স্পট, মানে ওই পতাকার পার হইতে আমার মাত্র দুইটা দিছে, এরা অসুবিধা নেই, এরা মজা মজা পারবে। কিন্তু আমার সাইডের টাইম শেষ হয়ে যাইল পুরো, টাইম টিকটক টিকটক করতেছে, কিন্তু এখনো দিয়ে আমার পতাকা দেওয়া যায় না। এই তো এসে বসে একটা মানে এটা বুঝতে পারছি, এই যে এই সাইডেতে আবার গাড়ি আইতাছে, এই জন্য আমার বেশি ভেজাল রইব। মানে ওই লেফট সাইডেতে গাড়িগুলো আইতাছে, মানে লেফট সাইডের গাড়িগুলো যে সোজা দিতে তুলে একটু সহজ হইতো। আর এদিকে আমার টাইম আবার বাইরে করতেছে, আমার মেন টাইম আবার বাইরে করতেছে। এদিকে আরেকটা একটু স্লো করে, এই তো আরেকটা পার হয়ে গেছে। রে ভাই, রে ভাই, ওহো, ও এই যে আমার একটু ফোকাস করা লাগবে, একটু ফোকাস আমার আর একটু বাকি আছে। আর এদিকে টাইম টিকটক করা শুরু হয়ে গেছে, টাইম টিকটক করা মানে শুরু হয়ে গেছে। আর এখানে আমি হলের ভিতরে ঢুকে গেছি, আর এদিকে আমার ইয়েস, ইজিলি একটু কষ্ট হয়েছে, কিন্তু ভাই ইজিলি কমপ্লিট হয়ে গেছে আমার ফার্স্ট মিশন। এখন দেখি আমার সেকেন্ডটা কী হয়ে যায়। এই তো ভাই, এই বাইক দুই একটা কিনতে না কিনতে আপডেট শুরু হয়ে যায়। আপডেট লাগবো না, আমি এই এমনি খেলুম। আপডেট পাই বাইক শুরু না দিতেই আপডেট দিয়া দেয়। এখানে কি হইতেছে, রেস ফার্স্ট ইন টাইম, আয় হ্যাঁ, আবার চেক স্পট, আবার পতাকা, আবার লেফট সাইডের তো গাড়ি আইতেছে। এই রে ভাই, রে ভাই, ও হো, এরা তো ভাই আমার পুরো ফাড়িয়া দিছে। উপর দিয়ে কয়টা পার হইতে হইব আপনারা দেখতেই পারতেছেন। আর এদিকে আমার টাইম টিকটক করতেছে, সব গায়ে হয়েছে। মানে আমি বুঝতে পারতেছি, যদি আমি একবার মরি থইলে আমার শেষ অবস্থা টাইট। মানে আমি মইরা গেলেই আমার একদম টাইমে মিলবো না, আর আমি পার হইতে পারবো না। তারপর আমি একটু ফোকাস করি। এই তো প্রথম দুইটা পার হয়ে গেছি অলরেডিতে, এখনো টাইম আছে। এই লেফট সাইডের গাড়িগুলো আসছে, আমার আরও কষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। কষ্ট হইলো, এটা কষ্ট হইলো, মজা আছে, আমার পার করতে হইব। আর এখানে আমি 3 নাম্বারটা অলরেডিতে পার হয়ে করে ফেলছি। আসো আসো, এবার ভাই আমি বাইক পুরা একটু কাটি, যে সময় আসে মানে আমি একটু স্লো করে নিই, কারণ রে, এটা তো লাগার কথা ছিল না, কিন্তু কেমনে লাগছে ম্যান, এটা লাগার কথা ছিল না। আর এদিকে আমার টাইম টিকটক শুরু হয়ে গেছে। আমার মনে হয় এবার আমি পারব না ব্রো। পাইছে কিনা ফেলি, এটা আমি কিনা ফেলি কয়েন দিয়া ম্যান, কিনা ফেলছি, টাইম কিনা ফেলছি। যাক, এটা পার হইতে পারলে হয়েছে, আমি কয়েন দিয়া ম্যান এটা কিনা ফেলছি। কোনো ব্যাপার নেই, এবার আমি ফোকাস করি, সুন্দর করে ফোকাস করতে পারলে হইব। আমি যদি আরেকবার না মরি তাহলেই সুন্দর করে আমি এই রাউন্ডটা পার হইতে পারবো। অলরেডি 3টা না 4টা পার করে ফেলছি, এই আরেকটা। তাহলে রিল্যাক্স অলরেডিতে পুরো আমার পুরো সব ভালো চলতেছে। আমি একটু এ রে, আমার হাতটা বেশি সাইডে চেপে গেছে, মানে কাইত হয়ে গেছে ফোনটা বেশি। এ টাইম আবার শর্ট খেয়ে গেছে, আমি জানি না কি হইতে যাইতেছে। আজ মাত্র দুইটা ছিল, আমি একটা দুটো ছিল, এই তো আরেকটা পড়ছে। আহ এটা নাম বললেই তো, এই জায়গায় নাম বললে আমি ইজিলি মনটা পার করে ফেলতে পারতাম, কিন্তু এখনো মনে হয় যাইবো, আমার এখনো ভরসা রাখতে হইব। এখনো এ রে, টাইমের দিকে তাকাইতে গিয়ে আমি আরেকবার লাগিয়ে গেছে। টাইমের দিকে তাকাইতে গেছিলাম, এই জন্য আরেকবার লাগছে। ভাই আমার দোষ নেই, আরেকবার লয়াল পুরো আরেকবার নিয়ে নিছি, যদি হয়ে যায়। এই ভাই আমার কোনো জায়গা দেয় নেই, দুইটা গাড়ি একসাথে আইছে, আমি যে সামনে যাবো এইবার আর হইব না। আমার 4টা কয়েন গেছে গিয়ে কোনো লাভ হইলো না পুরো।
চেক স্পটটা আমার অনেক সামনে দেখা যাইব, আমি সামনে আইসা কাজ হইল না। যাক, আরেকটা শুরু করে দিলাম, সেম রাউন্ড আরেকটা শুরু করে দিলাম। প্রথম ওই রাউন্ডটা তো পুরো জিততে জিততে হেরে গেলাম, কিন্তু এখন আমি একদম ফোকাস, আমার ফুল ফোকাস সামনে। এখানে কয়টা দিছে, 1 2 3 4 5 6 7টা পার হইতেইব রে ম্যান, 7টা। আর একদম টাইম এলো গায়ে গায়ে। এইবার আমি কোনো পয়েন্ট শেষ করার কোনো করার চেষ্টা করব না, আমি এবারে রিল্যাক্স একদম টানবো। এত্তা মানো লেফট সাইডের গাড়িগুলো, লেফট সাইড দিয়ে আমার যাইতে হইব। এই তো এইবার সুন্দর করে আমি রিল্যাক্সে আমি ভাই পিক আপটা কমাইয়া দেবো, যে সময় আসে সামনে গাড়ি দিয়া দেবো পিক আপটা একটু কমাইয়া। পিক আপটা কমায় গেলে আমার একটু সুবিধা হয়। এই তো একটু কমাইয়া চালাই, যেমন একটু ফাঁকা পাবো ফুল স্পিডে চালাবো। আর যে সময় একটু মানে জমজমাট থাকবো, ওই সময় আমি পিক আপটা আস্তের উপরে কমাইয়া দেবো, যার জন্য আমার একটু চালাইতে সুবিধা হইব। এই তো কমাইয়া চালালে এটা ভালো লাগে, কিন্তু আমার ভাই বাইকের সাউন্ডটা বেশি ভালো লাগে না এই বাইকটার। যা আপনার কাছে ভালো লাগে না লাগে আমি জানি না, কিন্তু এই বাইকটার সাউন্ড আমার বেশি ভালো। বাইকের সাউন্ডই মেন আসলে। এই ফোকাস করতে হইব এখন আমার ভাই, রিল্যাক্সে ফোকাস করতে হইব। আমি বুঝতেছি না কি করতেছি আমি। আমি আস্তে আস্তে রিল্যাক্সে যাই এখনো পর্যন্ত, কিন্তু আমি একবারও মরি নেই। টাইম বাইরাবাড়ি করতেছে, এই তো আরেকটা হিসাব হচ্ছে। টাইম বাইরাবাড়ি করলে ভাই মাথার ভিতরে আরো হিট উঠতে যায়, মানে তাড়াতাড়ি পোষার ইয়ারা বেড়ে যায়, কিন্তু টাইমের দিকে আমার ফোকাস করা যাইব না। টাইমের লেগে অর্ধেক পুরো মারা খাওয়া লাগে। এই তো আমি ভাই রং সাইড দিয়ে চালাইতেছি। ম্যান, আর লাস্ট আছে মনে হয়, এই শেষ একটাই আছে। আমি কিছুই দেখতেছি না, আমার সব দিক গোলা দেখা যাইতেছে। সামনের ভিতরে আবার সূর্যের আলোরা পড়তেছে চোখে এসে, আমার পুরো সব গোলা দেখা যাইতেছে। আমি কিন্তু ফার্স্ট এখানে ইয়েস। ও ম্যান, এইটা অনেক সেই কোটিং ছিল, এটা ভাই সেরকম ছিল। ও আরেকটা আরেকটা খেলুম আরেকটা। ওটা এবার যদি পুরো রাইড করে দিছে, নাইট মুড সব ক্যারে। আমি ভাবতেছি সাইড সাইডে ডাকাত ডুকাইট আইব নি আবার। বড় বড় কথা হলো লেফট সাইড থেকে গাড়ি এনে কি না। এবার পুরো শুরু, এইবার কিন্তু চেক স্পট পাই, এবার অনেক দূরে দূরে, কিন্তু টাইম দিছে 50 সেকেন্ড না 45 সেকেন্ড দিল, আমি খেয়াল করলাম না। কিন্তু এবার এলো দুইটা, আই থিঙ্ক এই যে কয়টা আমার সেকেন্ড দিছে, মানে 50 বা 45 সেকেন্ড, এটা একদম গায়ে হইব। কিন্তু এই জন্য আমার একদম না হইরা খেলতে হইব, কারণ এটা ভাই গায়ে পুরা দেয়। আর আমি এখানে বাইক আপডেট না করে খেলতেছি, যার জন্য আমার একটু কষ্ট হইতেছে। বাইক যদি আপডেট করে নিতাম তাইলে বাইক যদি আপডেট করে নিতাম যেটা বলতেছিলাম, তাহলে আমার একটু সহজ হতো। কারণ আমি বাইক আপডেট করতে চাইতেছি না হইলো একটাই কারণে, কারণ আমি নিউ বাইক কিনুম। এই জন্য আমি বাইক আপডেট করতে মানে চাইতেছি না। এই তো সেকেন্ড প্রথমটা পার হয়ে গেছি, আমি বলতে সেকেন্ড না, প্রথমটা অলরেডিতে পার হয়ে গেছি। আর এখানে আমার 50 সেকেন্ড আই থিঙ্ক দিছিল, আমি খেয়াল করলাম না কত সেকেন্ড দিছিল। কিন্তু আমার খেয়াল হইব এখন হইলো আরো দুইটা পার হইতে হইব, আমি এখন মিডল অবস্থায় আছি। ও সো ক্লোজ, একটু টাচ খাইলে একটু সময় হয়ে যাইব। তারপর একদম স্লো কইরা, মানে একদম স্লো কইরা নিছি, কারণ আমার মানে মরার থেকে স্লো করে নেওয়া অনেক ভালো। বেশি মরার থেকে আপনি একদম স্লো করে নিবেন, এটা হইব বেটার। শুধু ফাফা মইরা কোনো লাভ নাই। আর এদিকে আমি শুধু লাল দেখতেছি ভাই, আমি শুধু পিছের গাড়ির ভাই লাল হেডলাইটগুলো দেখতেছি, আর কিছুই দেখা যাইতেছে না মনে হইতেছে আমার কাছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না ঠিক করে। আর এখানে টাইম টিকটক শুরু হয়ে গেছে, এই তো চেক হয়ে গেছে। আর এখন আমি দেখছি অলরেডি 50 সেকেন্ড আমাকে দিছে, আর এটা 50 সেকেন্ড করে দিতেছিল। এই ভাই এই তো এদিক দিয়ে একটু বেশি ঘন হয়ে গেছে, এদিক দিয়ে একটু বেশি আমি ভাবতেছি ভাই বাইকটা আমি একবার, তারাও যেটা বলতেছিলাম এটা বলুম না, এটা একটু পরে আমি আপনাদেরকে কইরাই দেখামু কি করতে চাইতেছিলাম। আমার মাথায় একটু শয়তানি বুদ্ধি আয় বসছে ভাই, আমি এখানে টাইমলে আমার নাচানাচি শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটু হইলেও দাঁড়াও একটু ফাঁক হয়ে লোক, এই জায়গাতে একটু ফাঁকা আছে। এই তো আমি এটাই করতে চেয়েছিলাম। আর না আর না ভাই, বেশি ফাঁকনা আমি ভালো না। আমি এটা একটু উড়াইতে চাইছিলাম, উড়াই ফেলছি। আর এখানে টাইম দিয়ে টিকটক শুরু হয়ে গেছে, আমার পতাকা কই ব্রো। এই তো পার হয়ে গেছি। ও সেরকম ভালো লাগছে ম্যান, এটা সেরকম ভালো লাগছে। অলরেডি আমার লেভেল কত হইলো খেয়াল করলাম না, 19 লেভেল হয়ে গেছে। আর এই রাউন্ডে আমার 8,500 7,000 কত টাকা জানি দিছে। আর এদিকে আমার বাইক আপডেট হইতে যেতেছে। আমি সেকেন্ড আরেকটা বাইকের
মানে বাইকের ইয়া কইরা আমি আপডেট করুম না। আমার কাছে অলরেডি ৪৯,০০০ কয়েন মানে টাকা পা আছে। তো আমি কোন বাইকটা কিনবো? অরেঞ্জ বাইকটা না ব্ল্যাক কালারের ওটা না এটা কিনবো আমি ভাবতাছি। তো সেখানে আরেকটা মানে টাকা একটু জমাইয়া তারপরে হবে বাইক কিনার পাল্লা। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভালোই লাগছে।